نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল-ইসলাহ যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব দামাত বারকাতুহুম, খতিব ঐতিহাসিক শহীদ মসজিদ কিশোরগঞ্জ। আরো উপস্থিত আছেন বুজুর্গ আলেমে দ্বীন, প্রিয় মানুষ হযরত মাওলানা শুআইব আব্দুর রউফ হাফিজাহুল্লাহ সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে এই গভীর রজনীতে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে কোনো বান্দা নেক কাজ করতে পারে না। আল্লাহ পাকের খাস মেহেরবানি লাগে এই শীতের রাতে কোরআনের কথা বলতে পারা, শুনতে পারা, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি আছে বলেই শুনতে পারি। ঠিক না? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাত্র হয়ে গেছে অনেক, লম্বা সময় দেরি করারও সুযোগ নেই। শীতের রাত, খুব ঠান্ডা, কুয়াশাও বেশি। যত রাত হয় তত কুয়াশা বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে তাকওয়ার কথা বলতেছেন। সুবহানাল্লাহ। কিসের কথা? তাকওয়া অবলম্বনের কথা। সালাফগণ বলেন, আপনাকে যদি কেউ বলে যে ভাই আমার একটু নসিহত করেন, একটু উপদেশ দেন, ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এর চাইতে অল্পতে এত সুন্দর নসিহত আর কিছু হতে পারে না। সেটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? আল্লাহকে। সুবহানাল্লাহ। ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ নসিহত কি? আল্লাহকে ভয় করুন। কথাটা কত ছোট্ট না? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ছোট্ট একটা কথা, কিন্তু এটার ভিতরে এত বিষয় লুকায়িত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
যার মধ্যে আল্লাহর ভয় আছে সে মাদক সেবন করবে না। আল্লাহর ভয় থাকলে কি করবে না? মাদক সেবন করবে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে রাষ্ট্রপ্রধান হইলে, রাষ্ট্রের দায়িত্ব পাইলে মদের লাইসেন্স দিবে না। আমরা খালি হাসিনার বিরুদ্ধে কই, হাসিনার বিরুদ্ধে কই। শুনেন না, শুনেন না, মদের লাইসেন্স বাংলাদেশে এটা কি শুধু হাসিনা দিছে না অন্য সরকাররাও দেয়? অন্যরাও দেয়। মজার বিষয়, আমরা বুঝি না অনেক কিছু, এই জন্য মৌলিক বিষয়ে আসতে হবে। আজকে একটু আগে একজন সমন্বয়ক সার্জিস আলম তার একটা বক্তব্য শুনতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে বক্তব্যটা। বলতেছে যে এই প্রজন্ম কারো দালাল না, কারো গোলাম না। এই প্রজন্ম, এই 24-এর নতুন প্রজন্ম যে কারণে হাসিনার বিরোধিতা করছে, আওয়ামী লীগের বিরোধিতা করছে, প্রয়োজন হলে যদি কেউ আমাদেরকে এদেশে কেউ যদি এই 24-এর অভ্যুত্থানের বিরুদ্ধে যায়, 24-এর অভ্যুত্থানের স্বার্থের সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, তাহলে আমরা প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে যাব, প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও প্রয়োজনে বিরুদ্ধে যাব। আমার কাছে খুব ভালো লাগছে। বাস্তবে আমাদের চিন্তা চেতনা ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট একেবারে ক্লিয়ার। হাসিনার বিরোধিতা করছে, যেই কাজ হাসিনা করছে একই কাজ যদি নতুন করে কেউ করে তাইলে আমি কি চুপ থাকবো? না। বোঝা গেল ব্যক্তি হাসিনার বিরোধী আমরা নই, বরং তার কাজগুলোর বিরোধী। কথা বলেন না? হাসিনা ভারতের দালালি করছে, এখন কেউ যদি ভারতের দালালি করে আমরা হেরো বিরোধী। আমার কথা বুঝতেছেন? হাসিনা ভারতের দালালি করছে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ায় আমাদেরকে গুলি করে মারত, আর এদেশে হাসিনার দালাল মন্ত্রীরা, হাসিনার কুখ্যাত দালালগুলো, আব্দুল শয়তান, আব্দুল মোমেন, যদিও নাম কি শয়তান, পররাষ্ট্রমন্ত্রী নাম কি ছিল? আব্দুল মোমেন। আমি বলি এটা হলো আব্দুল মোমিন হইতে পারে না, এটা আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওরে বদমাইশ! ওইদিকে আমাদের কাঁটাতারের সীমান্তে আমাদের ভাইদেরকে গুলি করে মারে, আর সে দেশে কি বলে? স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের আরেকটা ছিল আরো কুখ্যাত শয়তান, আরে এটা আমি দেখতেই পারতাম না একেবারে, এটা দেখলেই টিভিতে ভিডিওতে, এটার নাম হলো হাসান মাহমুদ। মানে এইটা দেখলে আমার শরীরে এমন জ্বলতো, মনটা কোথায় এখন জুতাতে বেরিয়ে যায়।